নমো সংস্কৃতায় সর্বেভ্যো নমো নমো। আপনাদের সকলকে সংস্কৃত ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্টবেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিধির প্রথম ভাগের অষ্টম পাঠ কারক বিভক্তির প্রয়োগ। এখানে আমরা দেখব কারক এবং বিভক্তি কিভাবে প্রযুক্ত হচ্ছে তা বিভিন্ন উদাহরণের মাধ্যমে। এর আগে আমাদের জানতে হবে কারক কাকে বলে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যা সম্পর্ক তাকেই কারক বলে। কারক প্রধানত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপদানকারক আর অধিকরণকারক। কর্তৃকারক কখন হয়? যখন কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন করে তখন কর্তৃকারক হয়। কর্তা যা করে সেটা কর্ম এবং কর্মেতে কর্মকারক হয়। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তা করণকারক। কর্তা যাকে কোনো কিছু দান করে অর্থে বা কোনো কিছু কাউকে সমর্পণ করে সেখানে সম্প্রদানকারক হয়। কর্তা যেখান থেকে কোনো কিছু পতিত হয় বা কোনো কিছু যেখান থেকে হইতে থেকে যে হয় সেটা অপদানকারক। কারো সহিত বা কারো সঙ্গে সেটা ষষ্ঠী বিভক্তি হয় বা সম্বোধনের ষষ্ঠীকারক। আর অধিকরণ কারক কী হয়? অধিকরণ কারক কোনো স্থান বা কোনো স্থানে যখন অধিকার করে থাকে সেটা অধিকরণ কারক। তাহলে প্রথম আমরা পড়ছি কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? বাক্যে কর্তা যে ক্রিয়া সম্পূর্ণ করে, অর্থাৎ কর্তা যিনি কাজটি সম্পূর্ণ করেন তিনি হচ্ছেন কর্তা। এই কর্তাতেই প্রথমা বিভক্তি হয় কর্তৃকারকে। তো এখানে আমাদের পড়ে নিচ্ছে এবার অহম পঠামি। অহম মানে কি? আমি। পঠামি মানে পড়ছি। কি পড়ছি? বই পড়ছি। তো আমি পড়ছি, এখানে কর্তাকে, কর্তা হচ্ছে অহম। এই অহম এটি প্রথমার একবচন, এর জন্য এটি কি কর্তৃকারক। ঠিক একই রকমভাবে দেখবে বালিকা হাসতি। কে হাসছে? বালিকা হাসছে। এখানে বালিকা একটি একবচন রয়েছে, বালিকাটি, এটি কর্তা, এর জন্য এটি কর্তৃকারক। বালিকাহা কিরন্তি, বালিকাগুলি খেলছে। কারা খেলছে? বালকাহা, বালকারকরা খেলছে। এখানে বালকগুলি এটি কর্তৃকারক। একই রকমের ছাত্রাহা পঠন্তি, ছাত্ররা পড়ছে। এখানে ছাত্র কি কর্তৃকারক। শিশবহ হসন্তি, অর্থাৎ শিশুরা কি হাসিতেছে। এই শিশবহ কর্তৃকারক। স বিদ্যালয় গচ্ছন্তি, সে বিদ্যালয়ে যাচ্ছে। এখানে কে যাচ্ছে? সে যাচ্ছে, সে কর্তৃকারক। ঠিক একরকমভাবে তম কথম ক্রন্দতি, অর্থাৎ তুমি কেন কাঁদিতেছ। কে কাঁদছে? তুমি, তুমিটা কর্তৃকারক। দশরথ ইতি রাজা আসেত, এখানে সন্ধি করা আছে রাজা আসেতে। দশরথ কে রাজা ছিল? দশরথ রাজা ছিল, দশরথ কর্তৃকারক। রামেণ রাবণম হতম, রাম রাবণকে হত্যা করছে। তো এখানে কাকে কে হত্যা করছে? রাম কাকে হত্যা করছে? রাবণকে হত্যা করছে। এখানে রাবণটা কর্তৃকারক। ভো বালক, ভো বালক কে? ওহে বালক। এখানে ভো এটি কি কর্তৃকারক। তম গৃহম গচ্ছত, তুমি গৃহে যাও। কে যাচ্ছ? তুমি, তুমিটা কি কর্তৃকারক। ঠিক আছে। এরপর আসবো আমরা কর্মকারক। কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, অর্থাৎ আমরা যে শব্দরূপগুলি পড়েছি তার দ্বিতীয় বিভক্তির রূপগুলি এখানে প্রযুক্ত হবে। যেমন শিশুহু দুগ্ধম পিবতি, এখানে কে দুগ্ধ পান করছে? শিশু, এটি কর্তা, এটা কর্তৃকারক। দুগ্ধম কি পান করছে? দুগ্ধম, অর্থাৎ দুধ পান করছে, এটি কর্ম। কর্মকারকে কী হবে? দ্বিতীয় বিভক্তি হবে।
এই জন্য দুগ্ধম। কী পান করে? পিবতি, অর্থাৎ পান করে। একই রকম দেখো অশ্বম দ্রুতম ধাবতি। কে দ্রুত যাচ্ছে? অশ্ব। এখানে কে? অশ্ব। অশ্ব হচ্ছে কি? কর্তা, এই জন্যই কর্তৃকারক হয়েছে। দ্রুতম কীভাবে যাচ্ছে? দ্রুত যাচ্ছে, তাহলে এই যে দ্রুত কি? কর্ম। ঠিক একই রকমভাবে প্রত্যেকটাই হবে। বিয়োগাহা মধুরম কুঞ্জতি। এখানে কীভাবে কুঞ্জন করে? বিয়োগা, বিয়োগা হচ্ছে মধুরভাবে কুঞ্জন করে, তো এই মধুরম এটি হচ্ছে কর্মকারক। গ্রামম নিকষা বন বনমস্তি। গ্রামের তীরে গ্রামের নিকটে বন আছে। গ্রামম নিকষা, কোথায় আছে? কার নিকষে? গ্রামের নিকষে। গ্রামটা হচ্ছে কর্মকারক। দিনম প্রতি দয়া করু। দিন অর্থাৎ দরিদ্রের প্রতি দয়া করো। এখানে কাদের প্রতি বলছে? দরিদ্রের প্রতি। এটা হচ্ছে কি? কর্ম। এখানে বল কর্ম, কর্তা নেই। তারপর নেক্সট বলেছে শ্রমম বিনা বিদ্যা না ভবতি। অর্থাৎ শ্রম বিনা, পরিশ্রম ছাড়া বিদ্যা লাভ হয় না। এখানে শ্রম এটি হচ্ছে কর্ম। কৃপণম ধিক। কৃপণ বলতে কি? যারা কৃপণ তাদের ধিক পরিচয়। কাদের? কৃপণদের। এটি হচ্ছে কর্ম। স মাসম ব্যাকরণম পঠতি। সে 1 মাস যাবৎ ব্যাকরণ পড়িতেছে। এখানে কত মাস যাবৎ? 1 মাস। এটা হচ্ছে কি? কর্মকারক। এর জন্য এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে। পরে করণকারক। করণকারকে কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। করণকারকে তৃতীয় বিভক্তি পড়ে নিচ্ছি আমরা। দেখো পিতা সহ পুত্রেণ গচ্ছতি। এখানে পিতার সঙ্গে পুত্র যাচ্ছে। কার সঙ্গে যাচ্ছে? পিতার সঙ্গে, তাই না? তাহলে এটা কর্তা। কে যাচ্ছে? পুত্র। কার সঙ্গে? কীভাবে যাচ্ছে? সহ যাচ্ছে, অর্থাৎ সহের সঙ্গে। এই সহটা হচ্ছে করণকারক, এই জন্য এখানে তৃতীয় ব্যক্তি। বালিকা দুঃখেন রোদতি। বালিকা কী হচ্ছে? দুঃখের সঙ্গে রোদন করছে। কি বালিকা দুঃখের সঙ্গে রোদন করছে, অর্থাৎ কান্না করছে। কিসের সঙ্গে কাঁদছে? দুঃখের সঙ্গে। এই দুঃখেন এটা হচ্ছে করণকারকের তৃতীয় ব্যক্তি। নর শব্দের মতো তৃতীয় রেখে বচনে নরেনও আছে। এখানে বালিকা শব্দের যে স্ত্রীলিঙ্গ শব্দ, আর হচ্ছে দুঃখেন এটা হচ্ছে পুল্লিঙ্গ শব্দ। পুল্লিঙ্গ শব্দের তৃতীয় রেখে বচনে কী হবে? দুঃখেন। অলম বিবাদেন, ঠিক একই রকমভাবে অলম বিবাদেন, অর্থাৎ বিবাদের প্রয়োজন নেই। এই বিবাদেন এটি হচ্ছে কি? করণকারকের তৃতীয় ব্যক্তি। হর্ষণ নৃত্যতি বালা। কি বলছে? যে বালিকাটি আনন্দের সঙ্গে নাচিতেছে, অর্থাৎ নৃত্য করছে। এখানে হর্ষণের সঙ্গে, তাই না? এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। ভিক্ষুক পাদেন খঞ্জ। কি বলছে? ভিক্ষুকটি খোরা পা। এখানে পাটে কি? খোরা। এটি হচ্ছে করণকারকের তৃতীয় ব্যক্তি। মৃগ বেগেন ধাবতি। বলছে হরিণটি জোরে দৌড়াতেছে। এই বেগেন এটি হচ্ছে করণকারকের তৃতীয় ব্যক্তি। ঠিক একইভাবে দেখে নাও সম্প্রদানকারক। সম্প্রদানকারকে হয় চতুর্থী বিভক্তি। সরস্বতী নম। এখানে বলছে সরস্বতী দেবীকে নমস্কার বা প্রণাম করি। এখানে সরস্বতী দেবী বন্দনার অর্থে এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। মশকায় ধূম, অর্থাৎ মশা নিবারণের জন্য ধূমের প্রয়োজন, অর্থাৎ ধোঁয়া হলে মশা পালিয়ে যায়। এই মশকা কাদের? মশকা। এটা হচ্ছে সম্প্রদানের চতুর্থী। শিশবে মোদক রোচতে। কি বলছে? শিশুরা মিষ্টি দ্রব্য পছন্দ করে। কারা? শিশুরা। এখানে হচ্ছে শৈশবে, তাই না? তাহলে এটা হচ্ছে চতুর্থী বিভক্তি সম্প্রদানে। নিপ দরিদ্রায় ধনম ইয়াচ্যতি, অর্থাৎ রাজা দরিদ্রকে ধন দান করেন। ইয়াগায় গচ্ছতি বিপ্র। কি বলছে? ব্রাহ্মণ যজ্ঞের নিমিত্তে যাইতেছে। প্রভু ভৃত্যায় ক্রোধতি। কি বলছে? প্রভু ভিত্তির উপর ক্রোধ করিতেছে। এখানে হচ্ছে ভৃত্যায়। কার উপর? ভৃত্যায়, অর্থাৎ সম্প্রদানের চতুর্থী। পরে ভীম ভোজনায় অলম, অর্থাৎ ভীমের প্রচুর ভোজন প্রয়োজন। কিসের প্রয়োজন? ভোজনের প্রয়োজন। এটা হচ্ছে কি? সম্প্রদান।
তাহলে এটা কি চতুর্থী বিভক্তি হচ্ছে। নেক্সট দেখে নিচ্ছি আমরা অপদানকারকে পঞ্চমী বিভক্তি। কি বলছে? ধনাৎ বিদ্যা গরিয়াসী। কি বলছে? ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। কার অপেক্ষা? ধন অপেক্ষা। এই ধন অপেক্ষা থেকে যে এগুলি কি পঞ্চমী, অপদানকারকে পঞ্চমী বিভক্তি হয়। তাহলে যে কোথায় হবে? ধনাতে পঞ্চমী বিভক্তি। বৃক্ষাৎ ফলানি পতন্তি, অর্থাৎ বৃক্ষ থেকে ফল পড়ছে। কোথা থেকে? বৃক্ষ থেকে। বৃক্ষ এটি হচ্ছে অপদানে পঞ্চমী বিভক্তি। মৃগাৎ বৃষ্টি পততি, মেঘ থেকে বৃষ্টি পড়ছে। কোথা থেকে? মেঘ থেকে। মেঘটা হচ্ছে অপদানে পঞ্চমী বিভক্তি। সর্প নকুলাৎ বিভেতি। কি বলছে? নকুল হইতে সর্প ভয় পায়, অর্থাৎ সাপ ভয় পায়। কার থেকে? নকুলের থেকে। এই নকুলাৎ এটা হচ্ছে অপদানে পঞ্চমী বিভক্তি। দ্রুখাৎ পন্দতি নারী, দুঃখে দুঃখে হেতু রমণীটি ক্রন্দন করিতেছে, অর্থাৎ নারীটি কান্না করছে। কিসে থেকে? দুঃখ থেকে। এই দুঃখ হচ্ছে অপদানে পঞ্চমী। জ্ঞানাৎ রীতে জীবনম বৃথা। কি বলছে? জ্ঞান ছাড়া জীবন বৃথা। কিস ছাড়া? জ্ঞান ছাড়া। এই জ্ঞান এইটি হচ্ছে অপদানে পঞ্চমী বিভক্তি। এখন ষষ্ঠী বিভক্তি শেষে পড়ব। তার আগে জানতে হবে আর লাস্ট কারণ আছে, এটা অধিকরণ কারক। অধিকরণ কারকে দেখে গৃহে বসতি মনুষ্য। কি বলছে? যে গৃহে মানুষ বাস করে। কোথায় বাস করেন? গৃহে। এটি হচ্ছে অধিকরণ। অধিকরণ কারকে কী হয়? সপ্তমী বিভক্তি হয়। একই রকমভাবে শিশু শয্যা শীতে। শিশু ঠিক কোথায় রয়েছে? বিছানায় শয়ন করেছে। কোথায় রয়েছে? বিছানায়, অর্থাৎ কোনো অধিকার করে রয়েছে, তাই না? তো শয্যা এটি হচ্ছে অধিকরণ কারক। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। পর্বতের মধ্যে হিমালয় হচ্ছে শ্রেষ্ঠ। কাদের মধ্যে? পর্বতের মধ্যে। এই পর্বত এটি হচ্ছে অধিকরণ। অধিকরণে কী হবে? সপ্তমী বিভক্তি হবে। বর্ষাসু বৃষ্টি ভবন্তি। বর্ষায় কী হয়? বৃষ্টি হয়, তাই না? তাহলে এখানে কোথায় হচ্ছে? বর্ষায়। এই বর্ষাসু এটি হচ্ছে অধিকরণ করা সপ্তমী বিভক্তি। ছাত্রা সাহিত্যে নিপুণ। ছাত্র কি হচ্ছে? সাহিত্যে নিপুণ। কিসে নিপুণ? সাহিত্যে। এটি হচ্ছে অধিকরণ। অধিকরণে সপ্তমী বিভক্তি। কেশেষু গৃহীতা কৃষ্ণ। বলছে দ্রৌপদীর কেশ ধরিয়েছিলেন, তাই না? এই কৃষ্ণাকে, কৃষ্ণা হচ্ছে দ্রৌপদী, অপর নাম কৃষ্ণা। তাহলে কেশেষু গৃহীতা কৃষ্ণ, অর্থাৎ দ্রৌপদীর কেশ ধরেছিলেন। কার কি ধরেছিলেন? কেশ ধরেছিলেন। এটি হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। এই 6টি কারক আমাদের হয়ে গেল। এরপর আরেকটি আছে শেষে ষষ্ঠী, অর্থাৎ শেষ 6টি কারক হয়ে গেল। কারক হওয়ার পর শেষে যে থাকে সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়। কার হচ্ছে? সম্বোধন পদের অর্থে। যেমন তব পিতা আগচ্ছতি। কি বলছে? তোমার বাবা আসিতেছে। এখানে কি? তোমার বাবা, অর্থাৎ তাকে সম্বোধন করা হতো। তাহলে তব পদটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি হবে। কবি নাম রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ। কবিদের মধ্যে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ। কাদের মধ্যে? কবিদের মধ্যে। তো এই কবিদের এটাকে সম্মান করা অর্থ হয়, এই জন্য কবি নাম এটি হচ্ছে সম্বোধনে ষষ্ঠী বিভক্তি। পুত্র মাতু স্মরতি, অর্থাৎ পুত্র মাতাকে স্মরণ করছে, তাই না? কাকে স্মরণ করছে? মাতাকে। মাতাকে স্মরণ করতে সম্বোধন করা অর্থে, তো এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। কর্ণস্য তুল্য দাতা নাস্তি। কর্ণের তুল্য দাতা নেই। এখানে কার তুল্য দাতা নেই? কর্ণ। তাহলে তুলনা করার তো সম্বোধন করার হলো, তাহলে এটা হচ্ছে তুল্য পদটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। রোদত পুত্রস্য মাতা গচ্ছতে স্ম, তাই না? কি বলছে? রোদনযুক্ত পুত্রের মাতা চলিয়া গেলেন। তো এখানে কি কার মাতা? পুত্রস্য মাতা, তাই না? এই পুত্রস্য এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। গাভা কৃষ্ণা হচ্ছে ভোগশিরা। কি বলছে? কৃষ্ণ বর্ণের গাভী ভালো দুগ্ধবতী। দেখবে যে কালো গরু বেশি দুধ দেয়, এই জন্য গ্রামের দিকে এটি বেশি প্রচলন রয়েছে যে গাভা কৃষ্ণা ভোগশিরা। ঠিক আছে? এখানে কে? গাভা। এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি সম্বোধনের। এখন তোমাদের যে বিষয়গুলি মনে রাখতে হবে সেগুলি হলো, কারক কাকে বলে? ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যা সম্পর্ক তাকে কারক বলে। কারক কয় প্রকার? কারক 6 প্রকার। কারক 6 প্রকার কী কী? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপদান কারক এবং অধিকরণ কারক।
তাই বলা হয় ষটকারকাণী। কত? ষটকারকাণী। সম্বোধন পদে ষষ্ঠী বিভক্তি, যেগুলো আমরা পড়ে নিলাম। এখন জানতে হবে যে কর্তৃকারক কাকে বলে। যে কোনো বাক্যের যে পদ ক্রিয়া সম্পূর্ণ করে বা যার আদেশে ক্রিয়াটি সম্পূর্ণ হয় তাকে বলা হয় কর্তৃকারক। কর্মকারকে কর্তা যে ক্রিয়া সম্পূর্ণ করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। করণকারক কাকে বলে? কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে করণকারক বলে। সম্প্রদানকারক বলে যাকে কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করা হয় তাকে সম্প্রদানকারক বলে, তো কাউকে কোনো কিছু দান করা হতে। তারপরে হচ্ছে অবদানকারক কালে ক্রিয়া যা থেকে উৎপত্তি, ভীতি, রক্ষা, বিরতি ইত্যাদি বোঝায় তাকে অবদানকারক বলে। তারপরে অধিকরণকালে ক্রিয়ার আধারকে অধিকরণকারক বলে। শুধু কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে কিছু ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ থাকে না এমন পদকে সম্বন্ধ পদ বলে, এটি কারক হয় না। ঠিক আছে, সবসময় মনে রাখবে সম্বোধন পদ কারক নয়। আর সম্বোধন পদ কাকে বলে? যে পদের দ্বারা কাউকে আহ্বান করা বা ডাকা হয় তাকে সম্বোধন পদ বলে। এরপর আসবো বিভক্তি কাকে বলে। যার দ্বারা সংখ্যা ও কারকের নির্দেশ হয় তাকে বিভক্তি বলে। বিভক্তি কয়টি? বিভক্তি হলো 7টি। 7টি বিভক্তি যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। উপরে আলোচনাতে তোমরা দেখলে যে কোন কারক এবং কোন বিভক্তি হয়। ঠিক আছে, এখন তোমাদের যে বিষয়টি আবার মনে রাখতে হবে সেটি হলো বিভক্তির ব্যবহার। আমরা কোথায় কিভাবে বিভক্তি প্রয়োগ করব সেগুলি আমরা দেখে নিচ্ছি। বিভক্তির ব্যবহারের নিয়ম কি বলছে যে কর্তৃবাচ্যে অর্থাৎ কর্তা সম্বোধনে অভিধেয় মাত্রে ইতি প্রভৃতি নাম অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, মেন করতে কর্তা, সেখানে হচ্ছে প্রথমা বিভক্তি। কর্তৃবাচ্যে কর্মে, ক্রিয়া বিশেষণে, উভয়ত, পরত ইত্যাদি শব্দ প্রয়োগের ব্যাপ্তি অর্থে নিকষা, প্রতি, বিনা ইত্যাদি শব্দে দ্বিতীয় বিভক্তি হবে। করণকারকে কী হবে? করণকারকে সহার্থে, প্রকৃতি ইত্যাদি শব্দযোগে জনাঙ্গ বিকাশ সূত্রের সহ, অধীন ইত্যাদি শব্দযোগে কী হবে? তৃতীয় বিভক্তি হবে। তারপরে আছে সম্প্রদানকারকে রুচ্যত্ব ধাতু প্রয়োগে। ঠিক আছে, নম, স্বস্তি, সোহা ইত্যাদি শব্দযোগে অনাদার বা তিরস্কার বোঝালে ক্রোধ, দ্রুহ ইত্যাদি ধাতুর সঙ্গে যোগের চতুর্থী বিভক্তি হবে। তারপরে দেখো যার থেকে অপায় বিশ্লেষণ হয় তাকে অপদানকারক বলে। অপায় কারকে ভয়াত্মক, ত্রাণাত্মক ধাতু যোগে, পৃথা, বিনা ইত্যাদি শব্দযোগে, অনার্থ শব্দযোগে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়। আর দেখো ষষ্ঠী সম্বোধনে তুল্যার্থে বা অনাদরে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়। আর সপ্তমী বিভক্তি কোথায়? অধিকরণ কারকে নির্ধারণে অনাদরে ব্যাধান বিকালে ভাবে বোঝালে শব্দযোগে কী হবে? সপ্তমী বিভক্তি হবে, বিকল্পে কালে। হ্যাঁ, ঠিক আছে। এবার তোমাদের যে বিষয়টি মুখস্থ করতে হবে বিশেষ করে সেটি হচ্ছে এটি। তার মধ্যে কারক কয়টি, বিভক্তি কয়টি, বাংলায় কীভাবে বোঝা যাবে যে এটি কোন কারকে আছে, আর সংস্কৃতে এর বিভিন্ন সুবিভক্তির রূপগুলি রয়েছে। ঠিক আছে, তাহলে পড়ে নিচ্ছে। দেখো সংস্কৃতের সুবিভক্তি বলেছে, শুরুতে একবচন, দ্বিবচন এবং বহুবচন রয়েছে। আর কর্তৃকারক, প্রথম কারক হচ্ছে কর্তৃকারক। কোন বিভক্তি হবে? কর্তৃকারকে প্রথমা বিভক্তি, এটা খুব মনে রাখবে। কী হবে? যে করে, প্রশ্ন করতে হবে বাংলায়, কী বলে? যে করে, সে হচ্ছে কর্তৃকারক। তাহলে কর্তৃকারক কী হবে? প্রথমা বিভক্তি হবে। প্রথমা বিভক্তি কী কী আছে? সু, ও, যশ। ঠিক আছে, যেমন নর, নৌর, নরা। কর্মকারকে কী আছে? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। কীভাবে বুঝতে পারো যে কর্মকারক হবে? যে কাজ করে। কে করে? যে কাজ করে, সেটা হচ্ছে কর্ম। যে কাজটি করছি সেই কাজটি হবে। ঠিক আছে, যেমন অম, ওট, শ্বাস। করণকারকে কী হবে? তৃতীয়া বিভক্তি হবে। ঠিক আছে, কীভাবে? যার দ্বারা ক্রিয়া সম্পূর্ণ হয়, যার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে করণকারক। যেমন টা, ভ্যাম, বেশ।
এটি যোগ হবে একবচন, দ্বিবচন এবং বহুবচনে। নেক্সট দেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি হচ্ছে যার জন্য বা নিমিত্তে করে সেটি হচ্ছে সম্প্রদান কারক। যেমন এ, ভ্যাম, ভাস এগুলি কি যুক্ত হবে। অপদান কারকের পঞ্চমী বিভক্তি যার হইতে থেকে হয়, যেমন বৃক্ষাৎ, ফলম, পদ্ধতি, আমরা যে একটু পড়লাম সেটা। ওসি, ভ্যাম, ভাস। সম্বোধন পদে ষষ্ঠী বিভক্তি হয়, যেমন ক্রিয়ার সঙ্গে রোয়া সম্বন্ধহীন থাকবে, সেটা হচ্ছে সম্বোধপদ। সম্বোধপদের উদাহরণ যেমন বলছে যে গাভাম কৃষ্ণা বহক্ষীরা, অর্থাৎ কৃষ্ণ বর্ণের গাভী ভালো দুগ্ধবতী বা ভালো দুধ দেয়, যেমন ওটস, ওটস, আম। অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি কি বলছে যে স্থানে কাজটি হয় সেটি হচ্ছে অধিকরণ, ই ও সুপ বিভক্তি যুক্ত হচ্ছে। সম্বোধন পদে প্রথমা বিভক্তি হবে, যেমন কাল, ক্রিয়া সম্বন্ধহীন, সু ও যশ। এখানে তোমাদের